রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গায়। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। যারা নিজামীর ছবি, গোলাম আজমের ছবি ওখানে টাঙ্গায়, যারা এরা বাংলাদেশ মানে না। এদের ভিতরে হলো পাকিস্তান। এরা সব এক, এদের গোড়াটা এক। এখন এনসিপি হইতে পারে, তারা এবি পার্টি হইতে পারে, অন্য পার্টি হইতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র, কিন্তু এদের গোড়াটা এক। হ্যাঁ, এরা ইয়াজিদের বংশ। বাংলাদেশের রাজনীতি এরা হলো ইয়াজিদের বংশ। ওর বাপের জন্ম হয়েছে কবে? হয়েছে মুজিববাদ। কতদিন পর্যন্ত মুজিববাদের স্লোগান হয়েছে? হাসিনার আমলে কি একটা মুজিববাদের স্লোগান হয়েছে? এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে ইলেকশনটা করে, মানে ইলেকশন কমিশনকে বুঝায় টুজায় করলে হবে কি, গ্রামের অনেক মানুষ যারা নৌকা মার্কাকে মনে করে বঙ্গবন্ধুর দল, তারা ভোট দিবে, এনসিপি জিতে যাবে। দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এনসিপিকে উদ্দেশ্য করে বললেন, এনসিপি এখন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করলেই ভালো হবে। আওয়ামী লীগের তো নিবন্ধন বন্ধ হয়েছে, বাতিল করা হয়েছে, তো নৌকা মার্কাও তো আওয়ামী লীগের নাই। এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে ইলেকশনটা করে, মানে ইলেকশন কমিশনকে বুঝায় টুজায় করলে হবে কি, গ্রামের অনেক মানুষ যারা নৌকা মার্কাকে মনে করে বঙ্গবন্ধুর দল, তারা ভোট দিবে, এনসিপি জিতে যাবে। হ্যাঁ, তারপরে জেতার পরে বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলে দেবে। গ্রামে যান, যান, গ্রামের একটা অশীতিপর বৃদ্ধ, অশীতিপর একটা নারী, তাকে জিজ্ঞেস করেন, সে বলবে কি জানেন? অশীতিপর, আমি 52 সাল থেকে নৌকা মার্কা ভোট দিই। হ্যাঁ, সে বলবে। এবং মানে এই রাজনীতির ঘোর প্যাস তো তারা বুঝে না, গ্রামের মানুষ এই সমস্ত ঘোর প্যাস বুঝে না। তারা একটা ধরে আছে যেটা সেইটাই। আমরা তো নাগরিকরা মানে এগুলো করতেছি, গ্রামের সাধারণ মানুষ কিন্তু এরকম না। আচ্ছা দেখেন, মাহবুব কামাল আরো বললেন, এনসিপি আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলতে চাচ্ছে। যে মুক্তিযুদ্ধ থাকবে না বা মুক্তিযুদ্ধের থাকবে না, চিহ্ন থাকবে না, কেন এই অ্যাবসার্ড ফিলোসফি? এটা কি কখনো বাস্তবায়নযোগ্য? দেখেন, মানুষের জীবন কি? মানুষের জীবন হচ্ছে কিছু স্মৃতির সমষ্টি। হ্যাঁ, যেমন আমি আজকে 70-71 বছর, আমার জীবন কি, এই কি করছি না করছি এইসব নিয়ে রাতে বসি। একজন এনসিপির নেতা বা একজন 25 বছরের ছাত্র, তার জীবন কি? সে সারাদিন হইচই করে ইত্যাদি, রাতে কি করে, কি তার কলেজ জীবন, তার স্কুল জীবন, প্রেমের কাহিনী, ব্যর্থ প্রেমের কাহিনী, এগুলি সে করে, মানে আওড়ায় আর কি। এবং স্মৃতি নেই মানে হচ্ছে সে মৃত, সে জড় পদার্থ। তা আপনারা আমাদের স্মৃতি মুছে দিতে চাচ্ছেন। এই যে 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের স্মারকগুলো যে ভেঙে ফেলা হলো, হ্যাঁ, এনসিপি এটা জয়েন করে নাই, করছে তো। ইভেন বিএনপিও তো এগুলিতে কিছু প্রতিবাদ করে নাই। আমাদের এখানে এত ফিলোসফার জন্মাইছে, মানে কথা বলা মুশকিল হয়ে গেছে, সবাই ফিলোসফার। অন্যদিকে বিএনপির নেতা ফজলুর রহমান জামাত শিবিরকে রাজাকারের বাচ্চা বললেন। রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গায়। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। যারা নিজামীর ছবি, গোলাম আজমের ছবি ওখানে টাঙ্গায়, যারা এরা বাংলাদেশ মানে না। এদের ভিতরে হলো পাকিস্তান। এটা এনসিপি তো টাঙ্গায় না, এটা হচ্ছে ছাত্র শিবিরের কাজ। ও ছাত্র শিবিরই তো বলতেছি আমি। সব গাছেরই গোড়ায় এক। এরা সব ছাত্র শিবির থেকে বাইরে আসা ছেলে, অথবা জামাত থেকে অথবা জামাত গত 5 বছর যাবত এদেরকে এইসব আকাম কুকাম করার জন্য ট্রেনিং দিছে। ফজলুর রহমান জামাত শিবিরকে ইয়াজিদের বংশধর বলে দাবি করেন। এরা সব এক, এদের গোড়াটা এক। এখন এনসিপি হইতে পারে, তারা এবি পার্টি হইতে পারে, অন্য পার্টি হইতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র, কিন্তু এদের গোড়াটা এক। হ্যাঁ, এরা ইয়াজিদের বংশ। বাংলাদেশের রাজনীতি এরা হলো ইয়াজিদের বংশ। এরা ইসলাম মানে না, এরা উমাইয়া, এরা হাশেমি বংশকে ধ্বংস করতে চায়। ফজলুর রহমান রেগে গিয়ে বললেন, এনসিপি মুজিববাদ মুজিববাদ বলে স্লোগান দেয়, আর মুজিবের সময় এনসিপি নেতাদের তো জন্মই হয়নি। মুজিববাদ কবে হয়েছে? ছেলেরা জানে ওর বাপের জন্ম হয়েছে কবে? হয়েছে মুজিববাদ। কতদিন পর্যন্ত মুজিববাদের স্লোগান হয়েছে? হাসিনার আমলে কি একটা মুজিববাদের স্লোগান হয়েছে? মুজিববাদের স্লোগান হয়েছে 1972 সনে। বিশ্বে এলো নতুন বাদ, মুজিববাদ মুজিববাদ। ছাত্রলীগ যখন 2 ভাগ হয়ে গেল, তখন সিরাজুল আলম খানের যে নেতৃত্বে যে ছাত্রদের রব সিরাজ ছিল, তারা দিত বৈজ্ঞানিক সমাজতন্ত্র। ফজলুর রহমান আরো বললেন, শেখ হাসিনা অপরাধ করেছে, শেখ মুজিবর তো করে নাই। আচ্ছা, শেখ হাসিনা যে 96 থেকে 2001 সন প্রধানমন্ত্রী ছিলেন, তার দল দেশ চালাইছে, ভালো মন্দ সেটা ইতিহাস বিচার করবে। তারপরে 2009 থেকে 2024 খুব খারাপ চালাইছে, ফ্যাসিস্ট। এই 2টা সময়ে শেখ মুজিবুর রহমান কই আছিল? কোথায় শেখ মুজিবুর রহমান কোথায় ছিল? বাংলাদেশে লোকাই আছিল এবং অন্তরালে থেকে শেখ হাসিনাকে পরামর্শ দিত? বলেন, আপনি বলেন। যদি তাই না হয়, তাহলে শেখ মুজিবের উপর অত্যাচারটা শেখ হাসিনার চেয়ে, শেখ হাসিনা যদি অন্যায় করে তাকে ফাঁসি দেন বিচার করে। কিন্তু আমার কথাটা শোনেন, শেখ মুজিবের মাথার উপরে উঠে প্রস্রাব করলেন। যে বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি, বাঙালি জাতি যতদিন থাকবে, ওই বাড়ি থেকে যে আঙ্গুলটা দেখাইছে 23শে মার্চ,
ওটা থেকে যাবে কিন্তু সব পুরাই দিলেন করে দিলেন। আর শেখ মুজিব হলো পৃথিবীর সবচেয়ে খারাপ। হাসিনার 15 বছরের শাসনই কি শেখ মুজিব কবর থেকে উঠে এসে তাকে খুব পরামর্শ দিয়েছিল?